সকাল থেকে অনেকগুলো মাছওয়ালা এসছে, কিন্তু মাছের দাম এত বলছে এই জন্য মাছ কেনা সম্ভব হচ্ছে না। সব 150 টাকার উপরে মাছের দাম। তো এই জন্য মা জাল নিয়ে যাচ্ছে আর বাবা জাল ফেলবে। আচ্ছা, জাল নিয়ে, একে বলে দোমালা জাল, মানে ছোট থেকে বড় সব রকম মাছ আসতে পারবে। বাবা এখন জাল রেডি করছে, জাল ফেলা হবে। পুকুরে মাছ নেই সেরকম, কেননা এবছরের মাছ ছাড়া হয়নি। গত বছর বন্যায় সব চলে গেছিলো, যে কটা ছিল সেগুলোই চলছে। কেননা পুকুরের জলের অবস্থা খারাপ, এই জন্য পুকুরে এবছর আর মাছ ছাড়া হয়নি। সেদিন কয়েকটা রূপচাঁদ বাউল ছেড়েছি, তাও বাবা বলছে মাছগুলো নাকি ভালো নয়, বকছিল, তো ছেড়ে দিয়েছি কোনো উপায়। কোন দিকে মারবে বাবা? এইদিকে নাকি? জালটা না, জালটার অবস্থা, এই জালটার অবস্থা খারাপ একদম। অনেক দিনের পুরানো জাল, এটা দীর্ঘদিন হয়ে গেল। দেখা যাক কি মাছ পড়ে। আর আমাদের এই পুকুরটা একটা বাজে সিস্টেম আছে কি, প্রথম যে জালেরটা ফেলা হয় ওটাতে যদি মাছ না আসে তাহলে সারাদিন জাল ফেললেও মাছ আসে না। এটা একটা কি জানি না, এটা একটা মোটামুটি হয়ে আছে প্রথম থেকে। তো দেখা যাক মাছ আসে নাকি। আচ্ছা 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 আচ্ছা, মাছ আছে, মাছ আছে। আমা আইসো গো, হাতটা তো এই ছোট মাছ তো আসছে, ছোট বল তো আসছে, হাতে সেদিন ছাড়া হয়েছিল। যে বারগাও বারগাও সেটা, এই দেখো সেদিন এই রূপচাঁদগুলো ছাড়া হয়েছে, দেখাও। সেদিন এই রূপচাঁদগুলো ছাড়া হয়েছিল, 2 টাকা করে পিস পড়েছে। হ্যাঁ, ভালো না ভালো আছে বল, সে বলটাকে মারো, সেই রূপচাঁদটাকে মার দাও। রূপা মার দিব, ধরো ধরো ধরো, মা পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে পালিয়ে ধরো, চাপো দাও, হাত চাপো, কাটি দাও কাটি দাও, এক্ষুনি পালিয়ে যেত। আর রুইগুলো মারার দরকার নেই, ছাড় দাও, কালকার মাছ তো আছে। দরকার নেই, ছাড় দাও। এই রুইগা দীর্ঘদিনের রুই। আর নাই, আর বসে ইয়ের বাচ্চা গাইছে নি, বলের বাচ্চা গাইছে নি। আর এই হচ্ছে আজকে মাছটা দেখো মা, এই যে দেখো এই বলটা, এটাতেই হয়ে যাবে। আজকে জামাবু আসার কথা আছে না মা, জামাবু আসার কথা আছে, এই জন্য মাছ বিশেষ করে ধরো। আর বিশেষ করে কয়েকদিন মা, আজকে মাছটা দেশি মাছের কারণটা কি ধরো বা কেনার, হ্যাঁ মানে দীর্ঘদিন, মানে অনেক দিন থেকে যে ঝোল টোল ঝাল দেওয়া টাল দেওয়া খাওয়া হচ্ছে, এই জন্য টক নাই, টক খাওয়া হয়নি। এই জন্য আজকে টক খাওয়া হবে, আর আমচুর দিয়ে টক হবে। এটা আমচুর দিয়ে করো তো মা, দেখছো এইখানে রাখো নাকি, রান্নাঘরে নিয়ে চলে যাও, রান্নাঘরে নিয়ে চলে যাও। এখানে রাখার দরকার নেই, কোথাও বিড়াল ফিড়াল টেনে নিয়ে যাবে। নিজেদের পুকুর থাকার অনেক বড় ফায়দা আছে। যেমন আজকে মাছের দাম অনেক চড়া ছিল, বাবা এসে পুকুরে জাল ফেলে দেখলে মাছ একটা ধরে ফেললো, হয়ে গেল। আর অনেকে কমেন্ট করেছিল, দাদা 20 টাকায় 1 কেজি মাছ, মানে পচা মাছ, খারাপ মাছ, বাজে মাছ। না, নোনা মাছ যাকে বলে সমুদ্রের মাছ, ওইগুলো এমন কিছু ক্ষতি হয় না। সাধারণত ওই রকম টাইমে বিক্রি করতে হলে যারা বিভিন্ন জায়গায় বসে তারা ওই মাছগুলো বিক্রি করতে পারে না সেখানে, তার জন্য গ্রামের দিকে চলে এসে কম পয়সায় দিয়ে যায়। মাছটা অনেকটাই ভালো ছিল, কোনো অসুবিধা ছিল না। 11টা বাজে, কেন জামাইবু আসবে, জামাইবু আসার কথা আছে, আমি ফোনও করেছিলাম, আসবে বলছে। মানে আজকে জামাইবুর সঙ্গে একটা জায়গা যাব, মানে জামাইবুদের বিডিও অফিসে যাব। তো কেন যাবো তো দেখতে হবে, জানতে পারবে অবশ্যই। এদিকে দেখো কাণ্ড সব দেখো। বাবা বাড়িতে বসে সাইকেল সারিয়ে নিচ্ছে, বাবার সাইকেলে প্যাডেলের সমস্যা হয়েছিল, সাইকেলটা সারিয়ে খুলে ফেলেছে, দেখতে পাচ্ছ। সাইকেল সারিয়ে নিচ্ছে, মা ওদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। তো মায়ের রান্না বান্না অনেকটাই হয়ে গেছে, ভাত হয়ে গেছে অলরেডি। বাবা রান্নাঘরে এলে এত হাঁচি হয়। মাছ ভেজে রেখেছে, পটল ভেজেছে, চচ্চড়ি রান্না করছে, আর এদিকে গতকালের চুনা মাছগুলো আছে, ওইগুলো ঝাল দেওয়া হবে, ঠিক তো মা?
তো মা তাড়াতাড়ি রান্না হ্যাঁ আজকে যে ধরা হলো মাছ, এটা দিয়ে আমচুর দিয়ে টক হবে। মা তাড়াহুড়ো করে এই কারণে রান্না করে নিচ্ছে, জামাইবাবু এলে হয় খেয়ে যাবে, না হলে আমরা এসে খাবো জামাইবাবুর সঙ্গে, তো এই জন্য মা তাড়াহুড়ো করছে। দেখো কুটুম এসে আমাদের বাড়িতে একা একা শরবত বানিয়ে খাচ্ছে। তুই একা একা শরবত বানিয়ে খাচ্ছিস? দিদুন বানিয়ে দিল না? আর তুই সকাল থেকে খাসনি কেন? মা খাবিয়ে দেয়নি? না তুই মার কাছেই থাকিস নি, ছুটেছিস এদিক ওদিক? যাই আসি শরবতটা খেয়ে নে, আর দিদুন তোকে খাইয়ে দিবে, ঠিক আছে? তা আমরা আসি, আমি আর তোর তাহলে আসি। আচ্ছা ও মা, একে তাড়াতাড়ি খাবি দেবো, গা ধুই জানো তো? গা ধোয়া দরকার নেই, তোর এমনি ভাত বার কি ভাত মাছ টাছ দিয়ে খাবি দেবো, খেয়ে নিবি ভাত মাছ দিয়ে। তাহলে আমরা আসছি মামা। কি নিবি নাকি বল? আনবো না, আনতে হবে নাকি বল? আচ্ছা ঠিক আছে, আম জুস আনবো, যা টাটা। আচ্ছা বেরিয়ে পড়েছি আমি আর যাবো যাওয়ার জন্য। তো এখান থেকে তো যাওয়া যাবে না, আমাদের ঢালাই রাস্তায় যেতে হবে, এখানে রাস্তা খারাপ আছে। যাবো আসুক, আর আমি ঢালাই রাস্তা বলতে যাই, ঢালাই রাস্তাকে গেলে ঢালাই রাস্তাতে উঠবো। দেখো আলো রে আলো আকাশ, দেখো যাওয়ার পথের পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক এবার আমরা পিডি অফিসে থেকে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। যেমন গাড়ি চালাচ্ছি এখন, সুন্দর একদম পুরো মতনে গাড়ি চলছে আমাদের। একটা গান গাইতে ইচ্ছা হচ্ছে, এই পথ যদি তোমার শেষ হয়, কিন্তু গাওয়া তো সম্ভব না। তুমি সামনে চালিয়ে তাকিয়ে গাড়ি চালাও ভাই, এদিকে দেখতে হবে না। তো ঘটনা হচ্ছে কোনো কাজ কিছু হলো না, বেকার হয়ে গেল সব কিছু। অনেক কিছু সমস্যা আছে, সব কিছু জানা হয়ে গেল, এবার সমাধান করতে হবে। যাবো কেমন হলো বলো ভিডিও অফিসে? তুমি তো এর আগে আসনি, এই তো আসা হলো আমাদের, মানে আমি তো আমার কাজের সম্বন্ধে কিছু আইডিয়া ছিল না, আজকে আসতে অনেক কিছু জানা গেল কিনা বলো? যে কোনো অফিসে না যাওয়া পর্যন্ত, নিজে যাওয়া পর্যন্ত অনেক কিছু জানা সম্ভব হয় না, তো নিজে গিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো। আগে তো সব কিছু কাজ বাবাই করতো, হ্যাঁ এখন মেসোয়াসের বয়স হয়ে গেছে, মেসোয়াসে আর অফিস টফিস যেতে পারে না। খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ, অভাবে তোমার নামলো রাত, হঠাৎ করেই বাড়ি পৌঁছে গেছি আর প্রচুর খিদা পেয়েছে। জামাইবাবু স্নান করেছে, মাথা চিরুনি করছে আর খেতে বসবে। আমি স্নান করবো না, গতকাল স্নান করেছি, মানে ঠান্ডা আসছে তো, নতুন নতুন ঠান্ডা আসছে, শরীরে এফেক্ট পড়ছে, ওই জন্য আমি স্নান করবো না। ও পুচকু, আরে আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে ভাত খাবি নাকি? আরে আলু ভাজা খাবি তো, আয় রে চলে আয়। এই জামাইবাবুকে মা খেতে বেড়ে দিল, আর আমার ওইখানে জায়গা, আমিও খেয়ে নিব। তার বাবার কাছে দাও তোমার আলু ভাজা, আসন দাও একটা। হ্যাঁ বাবু বস, বাবু বস, খেয়ে নে আলু ভাজা দিয়ে খেয়ে নে। আজকে বিকালে বাবার ওষুধ স্প্রে করার কথা ছিল মাঠে, কিন্তু বাবার অনেকটাই সমস্যা ওষুধ স্প্রে করতে। এই জন্য যেহেতু জামাইবাবু এসছে, জামাইবাবু গিয়ে মাঠে ওষুধটা স্প্রে করে দেবে। একটা কপাল এমন খারাপ আমার, আমি মাঠে যেতে পারছি না, এটা অনেক কষ্ট লাগছে। আরে আর একটা বিস্কিট খা। মোবাইল দেখছিস কেন এত? আরে তুই মোবাইল দেখছিস কেন এত? ওই ও ফুচকা বুড়ি, ও মামা, আচ্ছা মোবাইলটা কেড়ে নাও, তোমার নিয়ে নাও, কে মোবাইলটা নিয়ে নাও, মোবাইলটা নিয়ে নাও, মোবাইলটা নিয়ে নাও, মোবাইলটা নিয়ে নাও। তুই মোবাইল দেখবি আর বিস্কিট নিবি না? আর একটা বিস্কিট নে, বিস্কিট আর একটা খা, না হলে মোবাইল নিয়ে নেবো। খাবি না? পেট ভর্তি হয়ে গেছে? পাখি ডাকছে না? আর পাখি জিজ্ঞাসা করতে কি ডাকছে নাকি? ডাকছে না বলছে। তো দেখো বাচ্চার মোবাইল দেখার নেশাটা দেখো, মানে যতক্ষণ থেকে তার ওয়াই এসছে ততক্ষণ থেকে তার যে মোবাইল নিয়ে বসছে, এই মোবাইল দেখতে একটা বিস্কিট খেলো, দুপুরবেলা
মা খাইছিল, খায়নি, তারপরে তার বাবা এসে মোবাইল দেখাতে তারপর খেয়েছে। খেয়েছিস তো? কি দিয়ে ভাত খেয়েছিস রে? আলু দিয়ে। আর হ্যাঁ কি কি কি? কুঁকড়ি। কুঁকড়ি আর কি রে? মাদের কোথাকার। এই মাত্র জামাইবাবু এলো ওষুধ স্প্রে করে, দেখতে পাচ্ছ পুরা কাদা হয়ে গেছে জামাইবাবু। ও ধান কিরম হয়েছে জামাইবাবু? কত শোষক? আর ইয়ে ক্যান্সার কত হয়েছে? জোর ক্যান্সার রাখো, বাবা বান দিবে। ক্যান্সার জোর হয়েছে নাকি? হ্যাঁ ও ইয়ে হাতে খা তার আমরা কি হবে কইলি। জ কতটা আছে জমিনে? অ্যাসিড জানি কেউ যাবো না, সেটা এই দেখতে পাচ্ছ জুতো পরিয়ে দিতে হচ্ছে আমার ভাগ্নিকে, পুচকিকে। তুই জুতো পরতে পারিস না একা? কেন রে? মা পড়ায়, একা একা পড়তে পারিস না? আচ্ছা আমি যাই মামাদেরকে যাই, তুমি আইসবা যাবা সেটা দিদি। দাদু গেলাও, দাদু গেলাও, দাদু গেলাও করলো। আবার আইসি ভাই, কোন মাঝে জানিস মা? কার মানে কথাবার্তা সমাজে কোন মাঝে জানিস মা? ও যে জব হবে কিছু না, আমি ওই ধার দিকে যাই, আমি কি সমাজ যাই, সমাজ যাই বলে তুমি যাই, আমি সমাজ যাই যাব যাবে কইবা মা যাই গেছিলাম। আচ্ছা ও যদি যাবা কইবা। জামাই বেরিয়ে পড়েছে, যাবে বাড়ি ভাগ্নিকে নিয়ে। সন্ধ্যা হয়ে গেল, জামাই বুঝছিল বলে ওষুধটা মেরেছিল। সত্যি ওষুধটা বাবা মারতে পারে না, তো সমস্যা হচ্ছিল। জামাই মেরেই তো অনেকটাই ভালো হলো। বস বস, সামনে বস, সামনে বস তুই। যা চল যা, আবার আসবি, টাটা। হুম বদমাশি করবি না, দিদির সঙ্গে ঝগড়া লাগাবি না। যাও যাও যাও, হ্যাঁ বলা যাবে চালাবা সাইকেল, তুমি চলে। হ্যাঁ বলা যাবে চালাবা সাইকেল। তুমি